নমস্কার। আজকে 1432 সাল নিয়ে আলোচনা করব। অর্থাৎ শুভ নববর্ষ, প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং প্রত্যেককে আমার বড়দেরকে সশ্রদ্ধ প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা এবং প্রত্যেকের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। চলুন তাহলে জেনে নিই এই বছরটা আপনাদের কেমন যাবে। 1432 সন অর্থাৎ বাংলা নতুন বর্ষ। আমরা কম বেশি প্রত্যেকে ইংরেজি সালটা ধরে আমরা বিচার করি, অর্থাৎ 2025 সাল চলছে, এটা মঙ্গলের বছর। আর 1432 হচ্ছে আপনার রবির বছর। তাহলে কম্বিনেশন দেখুন, সেটা হচ্ছে মঙ্গলের বছর, এটা হচ্ছে রবির বছর। এই 1432 সালেই কিন্তু আপনার সারাটা বছর কেমন যাবে, কি আপনার শরীর স্বাস্থ্য বলুন, আর্থিক জায়গাটা বলুন, ফ্যামিলি লাইফটা বলুন, সন্তানের জায়গাটা বলুন, স্টুডেন্ট বলুন, বা আপনার কেরিয়ার অর্থাৎ আপনার ব্যবসা জায়গাটা বলুন, বা আপনার চাকরি বলুন, বা আপনার দাম্পত্য লাইফ, প্রত্যেকটা আমি একদম ইন ডিটেইল ডিসকাশন করি, সেরকমই আপনাদের তুলে ধরার একটা চেষ্টা করি। কিন্তু হয়তো সবসময় ব্যাখ্যা করে না দিলে, মানে ভেঙে ভেঙে না দিতে হলেও কিন্তু আমার পুরো আলোচনাটা কিন্তু পুরো রাশির উপর আপনার থাকবে। এই মুহূর্তে শনি বসে আছে আপনার মীন রাশিতে, শনি মীন রাশিতে বসে আছে এবং রবি তার উচ্চ ঘরে অর্থাৎ মেষ রাশিতে রয়েছে, বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে, মঙ্গল রয়েছে নিচস্থ হয়ে কর্কট রাশিতে এবং কেতু রয়েছে আপনার কন্যা রাশিতে, 18 মেতে চলে যাবে সূর্যের রাশি সিংহ রাশিতে, এবং রাহু রয়েছে শনির সাথে জুতি তৈরি করে মীন রাশিতে। এই রাহু চলে যাবে 18 মেতে আপনার কুম্ভ রাশিতে। এবং বুধ শুক্র চন্দ্র, যেহেতু এগুলো এতটাই কুইক মুভিং প্ল্যানেট, এগুলো প্রতি মুহূর্তে সারা বছর চেঞ্জ, রবিও চেঞ্জ হবে, আপনার শনিও তার বক্রী হবে, মার্গী হবে, বৃহস্পতিও যাবে, মঙ্গলও তার আবার চেঞ্জ হবে, প্রত্যেক গ্রহরাশি চেঞ্জ হবে। কিন্তু এই মুহূর্তে সিচুয়েশনে সারাটা বছর এই গ্রহরাশি একটা বেশ করে যে আলোচনা সেটার উপরে, এবং কিছু কিছু রাশির জন্য 7.5 চলছে, সেই আলোচনা আপনাদের কাছে দিয়েছি, এবং কিছু রাশি ঢাইয়াও আরম্ভ হয়েছে, কিছু 7.5 মুক্ত হয়েছে। তেমনি এই বছরটা যেহেতু এটা রবির বছর, সেই জন্য আপনার জন্য কি কি সুখবর নিয়ে আসছে চলুন তাহলে জেনে নিই যে এই বছরে আপনার ব্যবসার দিক দিয়ে বিদেশের বা বিদেশ যাত্রা বা আপনার মনে হয় স্টুডেন্ট লাইফ কিরকম আপনার যাবে সেটা নিয়ে একটু আলোচনা। মিথুন রাশি, মিথুন রাশির এই 1432 সাল নববর্ষের প্রাক্কাল থেকে অর্থাৎ প্রথম থেকেই আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আগের চেয়ে অনেকটাই বেটার হবে, এবং কাজে কোনো কোনো সময় একটু বাধা বিঘ্ন সম্মুখীন আপনি হতে পারেন। নিজের কাজের প্রতি যত্নশীল হন এবং আয় বুঝে ব্যয় করুন। হঠাৎ কিন্তু আপনার অর্থ প্রাপ্তি হবে, বিভিন্ন কাজে আপনার উৎসাহ বাড়বে, উদ্দীপনা বাড়বে, শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে। বয়স্ক ব্যক্তিরা যারা আছেন তারা শরীর নিয়ে একটু সচেতন থাকবেন, রাস্তাঘাটে খাওয়ার দাওয়ার ব্যাপারে, চলাফেরার ব্যাপারে, এবং বেশি টেনশন বেশি প্রেশার নেবেন না। যদি আপনার কোনো ক্রনিক রোগে ভুগে থাকেন, আপনি যে প্রস্টেটের কোনো প্রবলেম, বা আপনার যে শ্বাসকষ্টের কোনো প্রবলেম, বা পেটের কোনো প্রবলেম, আপনি কিন্তু এই সময় একটু নিজেকে অনেক বেশি কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করবেন, এবং শরীর স্বাস্থ্যের প্রতি, আপনার খাদ্য খাদ্যাভ্যাসের প্রতি, রাস্তায় চলাফেরার প্রতি অনেক বেশি সচেতন হতে হবে। এবং আপনাকে আর্থিক পরিসরের ব্যাপারে তুলনামূলক উন্নতি পেতে অনেকটাই বেগ পেতে হবে, কিছু নতুন যোগাযোগ আপনার তৈরি হবে, এবং আপনার শরীরের মনের উদ্দীপনা বজায় অর্থাৎ কনফিডেন্স কিন্তু আপনার বাড়বে। প্রেমের ব্যাপারে যত্নশীল হবেন, আপনার ভুল ব্যবহারে, ভুল কথাবার্তায় প্রেম কিন্তু আপনার ব্রেকআপ হয়ে যেতে পারে, সরি টু সে, খারাপ ভাবে নেবেন না। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, অনেক পুরনো সম্পর্ক আপনার নষ্ট হয়ে যেতে পারে, কারণ এটা বছরে, কারণ এই বছরে যে কোনো কারণে আপনার রাগ বাড়বে, আপনার প্রচুর রাগ তেজ বেড়ে যাবে, আপনার মধ্যে ইগোয়েস্টিক কাজ করবে। কথাবার্তার মধ্যে সংযত রাখুন মিথুন রাশির লোকেরা, আপনার মুখের ভাষা কন্ট্রোল রাখুন। বছরের মাঝামাঝি সব ক্ষেত্রে আপনাকে বাড়তি সতর্কতা থাকতে হবে, কথাবার্তায়, চলাফেরায়, লোকদের সাথে মেলামেশা, এগুলো কথা অনেক বেশি সতর্ক হতে হবে। আপনার আর্থিক মুনাফা লাভ হবে, আপনার একাধিক পথে আর্থিক লাভ হবে, কিন্তু আপনাকে অনেক বেশি কর্মে ইনভলভ হতে হবে। এবং আপনি যদি পড়াশোনা করেন, আপনি যদি ক্যারিয়ারিস্টিক হন, আপনি যদি উচ্চশিক্ষার কোনো প্ল্যান করে থাকেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা অর্জন করতে আপনারা কিন্তু বেগ পাবেন না, অর্থাৎ আপনি কিন্তু খুব স্মুথলি সেটা উদ্ধার হতে পারবেন। আপনি যদি কোথাও ফরেন যেতে চান, দূরদেশে যেতে চান, ভ্রমণের সূত্রে যেতে চান, সেটা কিন্তু আপনার খুব যে একটা সাকসেস হবে তা নয়, আপনাকে অনেক বেশি
বেগ পেতে হবে, অর্থাৎ ভ্রমণের সময় আপনার কিন্তু আর্থিক লাভ হবে ঠিকই, কিন্তু আপনাকে অনেক বেশি কসরত করতে হবে। পরিবারের এবং সমাজের সাথে আপনার পরিচিতি একটু বেশি মাত্রা, অর্থাৎ আপনার বাইরের লোকের সাথে অনেক বেশি পরিচিতি আসবে এবং আর্থিক প্রাপ্তি হবে, কর্মস্থানে আপনার ডেভেলপ হবে। সন্তানের সময় কাছ থেকে আপনি আংশিক কোনো কারণে হয়তো দূরে থাকবেন, কোনো আপনার আপনি বিবাহিত হন, আপনি সন্তান সন্তান থেকে কোনো সময় একটু ডিট আছে, সন্তান আপনার পড়াশোনা সূত্রে কোনো কারণে হয়তো সন্তান আপনাদের বাইরে গেল বা আপনাদের সন্তানদের বাইরে গেলেন। অর্থাৎ নিজের মধ্যে আপনার ইমোশনালটা খুব কন্ট্রোলে রাখবেন। এবং যারা মহিলা আছেন মিথুন রাশির লোকেরা, তাদের কিন্তু আর্থিক লাভ যথেষ্ট ভালো হবে। এবং আপনি দীর্ঘদিন যে ক্রনিক রোগে ভুগছিলেন, সেটা অবশ্যই নেগলিজেন্সি না করে ভালো ডাক্তার, অবশ্যই মেডিসিন অ্যাপ্লাই করবেন, ভালো অ্যাস্ট্রোলজার কন্ট্যাক্ট করবেন। এবং যদি আপনার শত্রুরা বাড়বে ঠিকই, আপনার শত্রুরা খুব একটা আপনাকে কোনো চাপে ফেলতে পারবেন না। কারণ এটা সবচেয়ে ভাইটাল জিনিস, আমাদের শরীর স্বাস্থ্য দরকার হয়, সুস্থতা দরকার হয়, আর ইনকামে যেটা মেন দরকার হয় আমাদের। কারণ আর্থিক জায়গা যদি ঠিক থাকে, আপনার আর্থিক অনেকটাই বেটার হবে। শরীর স্বাস্থ্য যদি ডিস্টার্ব হয়, আপনাকে মাঝে মাঝে আপনার ক্রনিক রোগে ভুগতে আপনার রাগ জেদটা কন্ট্রোল করতে হবে, মুখের ভাষা কন্ট্রোল করতে হবে, কিন্তু আপনার রোজগারের জায়গাটা যথেষ্ট ভালো হবে। কিন্তু ক্রনিক রোগে যারা ভুগছেন তাদেরকে নেগলেন্সি না করে অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে বা কোনো অ্যাস্ট্রোলজার কাছে, ভালো কোনো তান্ত্রিকের কাছে আপনি গিয়ে সেটাকে প্রপার রিপেয়ার করতে হবে, প্রপার ডায়াগনোসিস করে প্রপার ওষুধ খেতে হবে এবং বাস্তুটা অবশ্যই রেক্টিফিকেশন করে নিতে হবে। এটাতে আপনাদের কাছে সারা বছর ওভারঅল প্রেডিকশন দিলাম। এর সাথে 2025-এর রাশিফলটা শুনবেন, প্রত্যেক মাসের রাশিফল শুনবেন, প্রত্যেক সপ্তাহের রাশিফল শুনবেন এবং দৈনন্দিন রাশিফলটা আবার ফলো করবেন। আমি কিন্তু রাশিফল নিয়ে টোটালটা আপনাদের সবসময় বলে দিই। এই যে 1432-এর রাশিফলটা আপনাকে দিলাম, ইন্ডিভিজুয়াল প্রত্যেক রাশি ধরে এগুলো ধরে ধরে আপনি 2025টা যদি ফলো করেন, দেখবেন আপনার 90 থেকে 95%, 97% মিলতে বাধ্য, 97% মিলতে বাধ্য। অবশ্যই তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে, আমার দিগদর্শন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে, এবং সমস্ত উপাচার আছে। নতুন বছরের রাশিফলে আপনি কি উপাচার করবেন রাশি অনুযায়ী, আপনি যাদের রাশি জানায় তারা কি করবেন, যারা ঘরের গৃহকর্ত্রী বা ঘরের ঘরোয়া মহিলা তারা কি করবেন, সমস্ত আলোচনা আমরা দিয়ে রাখি আমি। এমন একাধিক চ্যানেল রয়েছে, সেগুলো আপনি ফলো করে সেগুলো জানতে পারেন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে হয় 8910973325 এবং 9433960106, দেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো ধর্মের যে কোনো বয়সে। যেমনি কালকেও আমার 4-5 জন আমার চেম্বারে এসেছিলেন, যারা সবাই অন্য ধর্মের লোকেরা। আমি কিন্তু সবার সাথে আমার সম্পূর্ণ সহায়তা, তারা বলে কোনো কোনো জ্যোতিষ তাদেরকে অ্যাভয়েড করছে। আমি বললাম আমার কাছে সেসব কোনো ব্যাপার নেই, আপনি যে ধর্মের লোক হন, আপনি তো মানুষ, আপনার জানার রাইট আছে। আপনার ডেট অফ বার্থ নেই, আপনার হাতটা দেখে আপনি বিচার নেই। আপনি বলছেন অনেকেই জিজ্ঞেস আপনি সত্যি পামিস, আপনি চেম্বারে এসে দেখে নিন, বা আপনি অনলাইনে পেরেছি আপনি হাতের ছবিটা দিয়ে পাঠিয়ে দিন, আপনি ভিজিটটা দিয়ে আপনি দেখান, দুধ কা দুধ পানি কা পানি বিচার হয়ে যাবে। সুতরাং আগে পরীক্ষা করুন, তারপরে লোকের সঙ্গে কমেন্টস করুন। অনেকে বলছেন যখন আমরা জন্মে হাত বন্ধ করে জন্মাই, এগুলো হচ্ছে বাচ্চলকি কথাবার্তা, বাচ্চা সুলভ কথাবার্তা, এগুলো ভাবে বিচার করবেন না। স্টোরিটাকে দেখতে না হলে করবেন না, ব্যবসায়িক প্রোগ্রাম দেখবেন না, কারণ বাচ্চলকে নিজেদের পরিচয়টা দেবেন না। আমরা সবাই হাত মুঠো করে জন্মাই, জন্মার সময় হাতের রেখা তৈরি হয় না, হাতের রেখাটা না একটা সার্টেন টাইমের পর তৈরি হয়। আপনি যেটা ভাববেন, যেটা করবেন, সেটাই হাতে পরিবর্তন হবে। ফেসের ক্ষেত্রেও তাই। কথাতে বলে আমাদের মায়েরা আমাদের মুখটা থেকে বুঝতে পারে আমাদের কখন খিদা পেয়েছে, কখন আমরা অন্যায় কাজ করে ফেলেছি, কখন আমাদের ভালো সময় আসছে। আমার মারা কি জ্যোতিষ? আগে এই বিচারটা করতে শিখুন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ঠিক আছে? এই যে ফেস রিডিং বলছি, হাত দেখানো বলছি, এরকম হাজার হাজার পার্ট আছে। আমি বলছি শিখে এসেই মিডিয়াতে বলছি, আজ 28 থেকে 29 বছর এই প্রফেশনে, বুঝেছেন? প্রত্যেককে চ্যালেঞ্জ করে বলছি, আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে, বিদেশ থেকে যারা আছেন, অবশ্যই আপনি তার প্রেডিকশন নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।